ঈদুল আজহার আগেই হচ্ছে আমি কিন্তু হচ্ছে কালকে টুনির বিয়ে নামের শিরোনামের আমার একটা নতুন মিউজিক্যাল ফিল্ম রিলিজ হলো। হ্যাঁ, এক সপ্তাহ হলো, গানটা খুব ভালো সাড়া পাচ্ছি। আরো কিছু গান আসছে। আর হচ্ছে মুভি তো রিলিজের অপেক্ষায় আছে, যেহেতু দেশের একটা সংকটময় পরিস্থিতি, তো আমার ডিরেক্টর প্রডিউসাররা বুঝে শুনে রিলিজে যাবে আর কি। আর আলহামদুলিল্লাহ অনেক ভালো। এসে মেয়েদের অবশ্যই অনেক মজা লাগে, ভালো লাগে, কজ হচ্ছে এতগুলো স্টল, নতুন নতুন সব মহিলা নারী উদ্যোক্তা। হ্যাঁ, আর এটা নামই হচ্ছে নক্ষত্র নারী উদ্যোক্তাদের নিয়ে মেলা। তো এখানে এসে খুব ভালো লাগতেছে, অ্যান্ড লোকেশনটা অনেক প্রাইম, ধানমন্ডি কনভেনশন হলে এটা হচ্ছে। অ্যান্ড ফুড স্টল আছে, তারপরে হচ্ছে অর্নামেন্টস, তারপরে বিভিন্ন রকমের ড্রেস আছে, দেশীয় বিদেশি হাতের কাজ করা। তারপরে হচ্ছে অনেক এনজয় করতেছি আমি, আমার মজা লাগতেছে। মেলায় এসে আমি কি ফার্স্ট আগে আমার খুব ক্ষুধা লাগছে, লাঞ্চ টাইমে এসে এসে খাইছি, এখনো কিনি নাই, কিনবো। আমি খাই না, যদিও ওই স্টলটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছিল। হ্যাঁ, সে বিল নেবে না, বাট দিয়েছি বিল। অ্যান্ড আরও কিছু ফুড আছে বাকি স্টলদের, সেটা ট্রাই করবো। এই তো, অ্যান্ড আরও কিছু জিনিসপত্র কেনাকাটা করবো। অ্যান্ড ফ্রি মেহেদি এখানে, তো ভাবলাম যে মেহেদিটাও দেওয়া হয়ে যাবে। মেহেদি তো দেন না এখন? দিব দিব একটু পরে নাই, কিন্তু হচ্ছে আমি দেখে অনেক ইন্সপায়ার হচ্ছি। নেক্সট ইনশাল্লাহ দেখি আমি একটা স্টল দিব, উদ্যোক্তা হবে। আমি অলরেডি শাড়ি পরি, সাজুগুজু করি। এগুলা বাসি পচা দুবাই শেখ মার্কা প্রশ্ন করবেন না আমাকে, অন্য নতুন প্রশ্ন করেন। আর বাকি আমার ব্যক্তিগত কিছু কাজ নিয়ে আমি বিজি থাকি সবসময়। আচ্ছা, আমি যেহেতু আর্টিস্ট, একজন আর্টিস্ট যেহেতু এই অবস্থা হয়েছে তার, অবশ্যই দুঃখজনক। হুম, কিন্তু হচ্ছে আমি মনে করি আর্টিস্টদেরকে আর্টিস্ট পর্যন্ত থাকাই ভালো। অভিনেত্রী ভালো, বাট নেত্রী হওয়ার দরকার নেই আমি মনে করি। একটা বয়স থাকে, হ্যাঁ, দেন একটা পর্যায়ে যে ঠিক আছে, একদম যে না এখন আর অভিনয় টভিনয় ওইভাবে চলতেছে না, বা আমাকে কেউ লাইক করতেছে না, তখন আমি রাজনীতি করে মানুষের জন্য উপকার করে নিজেকে প্রুভ করব। আর আমার মনে হয় না যে মানুষ নিজের ভালোটা প্রুভ করার জন্য রাজনীতি করার দরকার আছে। তো অভিনেত্রী হিসেবে যাকে আমরা দেখতে ইউজ টু, তার তো নেত্রী হওয়ার দরকার নেই বা ছিল না, এটাই আমি মনে করি। তারপর তার জন্য শুভকামনা। আচ্ছা, আমাদের দেখেছি অ্যান্ড শুনছি সবার মুখে মুখে যে বরবাদের থেকেও নাকি খুব ভালো হবে, আমিও আশা করছি আর কি। আপনার সাথে শাকিব খানের সাথে আপনাকে আমরা কবে দেখবো? না, আমি আমি আসলে এত বড় আর্টিস্টের সাথে কাজ করার মতো এখনো রেডি না। আমি আগে অভিনয় শিখি ভালো মতো, আরো কাজ করি, দেন আরো সুন্দরভাবে ফিট হই। তারপরে যদি কখনো এরকম আমার ডিরেক্টর প্রডিউসার যদি আমাকে নিয়ে কাজ করায়, করবো। অফার চলে আসে ডেফিনেটলি কাজ করবো, অফার যদি না আসে তবে কাজ করতে পারবো। আসলে আগে প্রডিউসাররা অনেক ছবি বানাইতো, যারা ইনভেস্ট করতো। আমার মনে হয় ইনভেস্টর কম হয়ে গেছে, মুভির বিজনেসটা হয়তো বা একটু ডাউন। বাট নতুন করে যদি, যেমন আমি যেমন এই মেলাতে আসছি, উদ্যোক্তারা এসে নতুন নতুন স্টল দিয়েছে, তো নতুন উদ্যোগ নিয়ে যদি কেউ, নতুন প্রডিউসাররা এসে নতুন করে নতুন আর্টিস্ট নিয়ে বা যারা আছে ভালো কাজ করছে তাদেরকে নিয়ে মুভি বানায়, ভালো গল্পের কাজ করে, আমার মনে হয় আবার ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। এই যে একটা মুভির জোয়ার, গত ঈদে আমরা দেখেছি 6টা মুভি রিলিজ হয়েছে। এবার আমরা যতটুকু জানতে পারছি আসছে কুরবানি ঈদে 9টা ছবি রিলিজ হবে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো দেখতেছি যে যে মুভি, যখনই মুভি কম হচ্ছে, কিন্তু মুভি কম হলেও যে মুভিগুলো রিলিজ হচ্ছে মুভিগুলো কিন্তু দর্শক দেখছে অ্যান্ড খুব ভালো সাড়া পাচ্ছে। তো আমি মনে করছি যে প্রডিউসাররা, ডিরেক্টররা যদি এগিয়ে আসে, আরো বেশি করে ছবি বানায়, তাহলে দর্শকরাও হচ্ছে ভালো সাড়া দিবে, আর আর্টিস্টরাও ভালোভাবে কাজ করতে পারবে। এবারও এই নয়টা নয়টা ছবি যেগুলো রিলিজ হবে এগুলো খুব ভালো চলবে, অ্যান্ড সবার জন্য শুভকামনা। অবশ্যই বাংলা মুভি হলে গিয়ে দেখুন, ফ্যামিলি সহ। ছবিতে হচ্ছে আমার তো ছবি যেগুলো বাকি আছে রিলিজ হওয়া, হ্যাঁ, আর হচ্ছে ওগুলো তো আসলে আমার ডিরেক্টর প্রডিউসাররা ডিসাইড করে রিলিজ দিবে, সেন্সর করা আছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে যে কবে রিলিজ হচ্ছে। আসলে লুকায় লুকায় মুভি দেখতে যাই, বোরখা পরে, মাস্ক পরে, যেন আমাকে কেউ চিনতে না পারে। সেটা কারণ কি? অ্যাকচুয়ালি দেখেন, যদি চিনতেই পারে তাহলে অন্য মুভি দেখা হবে না। তখন দেখা যাবে সব কেউ ইন্টারভিউ নিচ্ছে, কেউ সেলফি তুলতেছে। আমি মুভি খুব, মানে আছে না, খুব ঠান্ডা মাথায় চুপচাপ দেখি। তো আমি যখন আমি মুভি দেখি তখন দর্শক হিসেবেই দেখি,
ওই জন্য আমি নিজেকে তখন এই যে সবগুলো দেখা হয় কি কি দেখেছেন কারণ এবং আমি ব্যস্ত ছিলাম, সবগুলো দেখা হয় মুভি হলে গিয়ে দেখেছি আর বাকিগুলো দেখার আসলে সুযোগ হয় নাই, বাট দেখে ফেলবো। এই যে কারণ আমি আমার ফ্যান ফলোয়ার দর্শক বন্ধু শুভাকাঙ্ক্ষী এদের জন্যই তো আমি আজকে সুপার রাইট। তো আমি অবশ্যই এনজয় করি অ্যান্ড আই এম ব্লেসড যে আমাকে অনেকেই ভালোবাসে পছন্দ করে। আর দেখেন গ্যালারিতে সব দর্শকই আমার হবে না, আবার আমাকে যে সবাই পছন্দ করে এমনও না, অনেক মানুষই আছে পছন্দ করে না, আবার অনেকেই আছে বেশি সংখ্যক মানুষই পছন্দ করে। তো আমি এনজয় করি, ভালো লাগে আমার।